এটা হচ্ছে গুয়াহাটি বাজার। শিলং তো আমরা এখন যাচ্ছি গুয়াহাটি, তো চলো সাথে। কুয়াশা আছে, থাকা জলমলে নামতে লাগবে না। এখান থেকে একটু ফটো তুলে আছি এখন। এই যে জায়গাটা, এটা একটা লেক, অনেক বড় এরিয়া নিয়ে। দাও দেখা, ওই আসো আসো, এই দেখো ভিতরে ভিতরে কি কি বোট নাকি ওগুলা? ওটা কি? ও নৌকা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এরিয়াটা এতটা বড়, মানে অনেক বড়। ওই পাশ থেকে একবারে মানে অনেক, ওটা কত অনেক। হ্যাঁ প্রচন্ড জ্যাম আজকে। এখানে প্রচণ্ড জ্যাম, আর রাস্তা যেহেতু খারাপ, এখানে ঠিকঠাক হচ্ছে, রিপেয়ারিং কাজ চলছে। এর জন্য এই রাস্তাটার মধ্যে অনেকক্ষণ আমাদের লেগে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা এই জ্যামটা ছাড়তে লেগে গেছে। আর এখানকার সিস্টেম এতটা সুন্দর যে হচ্ছে যে লাইনে গাড়ি আসবে সেই লাইনে আসবে, যে লাইনে যাবে সেই লাইনে, কিন্তু উল্টোপাল্টা করা যাবে না। যদি চোখে পড়লো মানে পুলিশের, তাহলে তোমাকে ফাইন দিতে হবে। সিস্টেমটা অনেক সুন্দর, যার জন্য নাহলে এখানে অন্য কোনো জায়গা হইলে এখানে হয়তো 5 ঘন্টা দাঁড়াতে লাগতো, কিন্তু এখানে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি। এখন গুয়াহাটির যে জু আছে সেটা দেখবো, তো চলো। আমার গুয়াহাটিতে 2-1টা জায়গা দেখা আছে, আর 2-1টা জায়গা দেখিনি, তো সেটাই দেখবো। আর যেগুলো বাকি থাকবে নেক্সট টাইম যখন আবার যাব, ভগবান যদি টানে, তখন আবার দেখবো। এখন যাচ্ছি চিড়িয়াখানায়। এটা হচ্ছে গুয়াহাটি বাজার, ইস্টপুর বাজার। বললাম না কুল। এখানে একটা মজাদার কাহিনী হয়ে গেছে। এখানে যে এন্ট্রি যে সামনে দাঁড়িয়ে থাকে, তো গাড়ি নিয়ে, তো আমাকে দেখে হাই বললো আর বললো ঠিক আছে ভিডিও করো। আবার উনি মাস্কটাও খুলে দাও, আমি কিন্তু বলিনি, উনি নিজে করছে। যে জিনিসটা ভালো লাগে যে এখন যেহেতু অনেক ইউটিউবার, অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও করে, ওরা হয়তো দেখে, এর জন্য আমরা তো ছোটো মোটো, ওরা তো জানে না সেটা, এর জন্য মুখটা খুলে দিল, বললো ঠিক আছে করো, আর আগিয়ে যাও, গাড়ি এদিকে রাখো। বেশ আমার একটু ভালো লাগলো জিনিসটা। তো চলো জুতে। পার্কিংয়ের জন্য 50 টাকা করে নিচ্ছে, আর টিকিট এখন কত সেটা বলতে পারছি না, এখন গেলে জানতে পারবো। এখন টিকিট কাটবো, এরিয়াটা দেখাবো। তো এখানে টিকিটের লাইন, এই যে আমার ছেলে আর আমার দাদা গেছে। কত করে টিকিট সেটা আমি পরে বলবো, কারণ আমি জানি না, আমি জেনে গিয়ে বলবো। ও অনেক ধরনের টিকিটই আছে, যে লেখা দেখছি 305, 508। যাই হোক, যেটা আমরা কাটবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। এইখানে সব কিছু রেখে যেতে হবে, এখান থেকে কিছু নেওয়া যাবে না। সিস্টেম কি, ওখানে জলের বোতল, কোনো খাবার জাতীয় চিপস, কোনো কিচ্ছু নেওয়া যাবে না। ভিতরে আছে জায়গায় জায়গায় বাথরুম, জায়গায় জায়গায় ওয়াশরুম, জায়গায় জায়গায় খাওয়ার যে সবগুলো আছে, ওখান থেকে তোমরা খেতে পারবে। আর যেহেতু বোতলটা নিয়েছিল, তো এর জন্য 20 টাকা বোতলের গায়ে লিখে রাখছিল, আর আমাদেরকে একটা টিকিট দিয়েছিল যে আসার সময় এটা নিয়ে নিবে ফেরত। আর ভিতরে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, দাম আর ভয় লাগে, আমরা হাঁটি ঘুরি যাই না। তো এইটা দেখছো জিরাফ, এখানে কিছু একটা আছে, কিন্তু যাই হোক এটা জঙ্গলি হরিণ।
এইটা না এখানে হেব্বি কই ও শিবপাঞ্জি ছোট বোধ এটা গাজর খাচ্ছে বগলম করে এপাশে শিবপাঞ্জি ওই যে ও ক্রিস্টাল দেখাচ্ছে ওইটা দেখ ক্রিস্টাল দেখাচ্ছে ও আর খেলা দেখাচ্ছে খেলা এই যে আরে বেবিকে তো খেলা দেখাবে দেখ তুই ওদিকে দেখ সুন্দর আছে কিন্তু বাংলা থেকে সুন্দর আছে ও ক্রিস্টাল ছোট লাগবে না কই আর নাই এই যে কাকাতুয়া এটা এই কাকাতুয়া অ্যাকচুয়ালি বাচ্চাদের জায়গা বাচ্চারা সব থেকে বেশি এনজয় করে যেরকম আমার ছেলে অন্য অন্য বাচ্চাদেরকে দেখছি এতটা এনজয় করছে মানে ও আগে আগে সব কিছুতে মামুর সাথে সব কিছু আগে আগে মানে আমি তো অনেক পেছনেই ছিলাম সব কিছু যাচ্ছে বুঝছে কি নাম না কি ব্যাপার কোথায় কি আর ওখানে যে তো ম্যাপ দেওয়া আছে এই রাস্তায় চলো এটা পাবে ও রাস্তায় চলো এটা মানে বাচ্চাদের একটা এক্সাইটিং লেভেল থাকে আলাদা চিড়িয়াখানায় গেলে তো তোমাদের বাচ্চারাও এরকম নাকি কমেন্টে আমাকে অবশ্যই করো আমার ছেলে তো পাগল হয়ে গেছে চিড়িয়াখানায় গিয়ে অনেক কিছু দেখছি অনেক কিছু আরও অনেক কিছু দেখার বাকি আছে চলো ওইখানে ছিল ওই পুরো বন্ধ আছে ওরা দেখছিল তো আমি এখানে একটু বসে একটু রেস্ট খাচ্ছি এইদিকে দেখো বড় ভিডিও করছে আমি বসে আছি ওকে দাঁড়াও তোমার ভিডিও করব তুমি বসে এখানে রেস্ট করছো আর জায়গাটা একটু উঁচু টাইপের তো মানে ঢালু আর উঁচু তো ওরা দেখছে পাশে আমার সেরকম ভাবছি এখানে কিছু নেই যেটা আমি আর বসে ওই যে বাবা ওই সাইডে দেখো দেখো ডিয়ার এখানে সব ডিয়ার হ্যাঁ ডিয়ারই তো বেশি প্রচুর আছে না এখানে আমার তো অভ্যাস নাই না এরকম করে হাঁটতে লাগবে আমাদের যদি হাঁটেই তাহলে আমার পাতলা হয়ে যাবো আমি একটু বাবার সাথে থাকবো আর একসময় ওই আমাদের ওখানকার বড় বড় গো আমাদের বেঙ্গল সাফারিটা বড় বড় কোনটা হ্যাঁ না এর থেকে বড় দেখি দেখি এরকমই হ্যাঁ এরকম ওটা ঠিক আছে হ্যাঁ বাবা আমাদের বেঙ্গল সাফারি এরকম না বাবা ধমকি দাও না কিন্তু এই বাবা ধমকি দারুন আর এইখানে দেখো একটা বড় ভাল্লুক তো ওরা নিজে একটা ঘর ছোট ওদের ঘর বানিয়েছে তো এই পাশে দেখতেই পাচ্ছ এই যে এখানে ভাল্লুকটা আছে ফার্স্টে তো আমি অন্য কিছু ভাবছিলাম দাদা বলে কি হ্যাঁ তুই এক শিবপাঞ্জি এটা ভাল্লুক তো দেখো দেখতে উপরে কেমন রেস্ট করছে কোন অ্যাঙ্গেলে বাচ্চা না 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 কোনটা ওরে মাথায় নষ্ট ঠিক আছে জুম করো আমি জুম
ওরে একটা আছে তো ওই যে শুয়ে আছে ওই একটা আরেকটা ওই কোনায় কোন কোনায় দুটোই আছে বাবা হুম হ্যাঁ একটা ওখানে দুটো শুয়ে আছে মুভি করছে। আমাদের মিউজিয়াম ঘোরা শেষ, এখন একটু কিছু খেয়ে দিয়ে আবার যদি হয় টাইম তো দুটো দর্শন করবো ঠাকুরের, একটা হচ্ছে বালাজি মন্দির আর একটা হচ্ছে তোমার গণেশ মন্দির, যদি টাইম হয়। তো এখনও বলতে পারছি না, এখন 3:30 বাজে, তার মধ্যে খাওয়া দাওয়া করতে টাইম লাগবে কত বলতে পারলাম না। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই।